চলতি মাসের শেষ দিকে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনাজপুরে এবার কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত উত্তরবঙ্গের রাজা বাবু নামে প্রায় ২০ মণ ওজনের একটি ষাঁড়। ৮ লাখ টাকা মূল্যের এই ষাঁড়টি দেখতে এবং কেনার আশায় প্রতিদিন অনেকেই ভিড় করছেন খামারি সাজিদুলের বাড়িতে। দিনাজপুর সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের দক্ষিণ গোসাইপুর গ্রামের বাসিন্দা সাজিদুল প্রায় ৩ বছর ধরে সন্তানের মতো এই ষাঁড়টিকে লালন পালন করে বড় করেছেন। তিনি আদর করে এর নাম রেখেছেন উত্তরবঙ্গের রাজাবাবু। নামে রাজাবাবু হলেও কামে নেই সেই রাজাবাবু, কারণ তাকে ঘর থেকে বের করলে তার সঙ্গে থাকতে হয় ১০ থেকে ১২ জন প্রজা। ছোট থেকে বড় হয়েছি, এই ধরনের গরু এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আমি চেষ্টা করব এই ধরনের গরু লালন পালন করার, আর এই গরুটা বাইর করার জন্য ১০-১২ জন লোক লাগে, এইটুকু বলার নিয়ে করছি। খামারি সাজিদুল বলেন, তার ইচ্ছে আসন্ন কোরবানির ঈদে বিশাল দেহি এই ষাঁড়টিকে বিক্রি করার। কোরবানির জন্য রাখছি, যদি উপযুক্ত দাম হয় তাহলে বিক্রি করবো আর কি। এই কোরবানির জন্য রাখিছি আর কি। আর এটা বাইর করলে ৩-৪ জন লাগে। ঘাস খাওয়াই, চক্কর, ভুসি, খোল, এগুলো সম্পূর্ণ খাওয়াই আর কি। সব দেশি জিনিস খাওয়াই। সাজিদুলের শ্বশুর জানান, কালো রঙের রাজাবাবুর নামে ষাঁড়টির ওজন প্রায় ২০ মণ এবং এর দাম রাখা হয়েছে ৮ লাখ টাকা। বিশাল আকৃতির এই গরুটি দেখতে দিনাজপুরের বিভিন্ন এলাকার লোকজন সহ ব্যবসায়ীরা আসছেন এবং দরদাম করছেন আগ্রহীরা। আলহামদুলিল্লাহ, আমাদের এটা বাড়ির গাইয়ের বাছুর, বয়স হলো ৩ বছর ধরে লালন পালন করতেছি। আমরা খাওয়াই কি কয় না, চক্কর, ভুসি, তারপরে বেরান, কাঁচা ঘাস আর খড়, এই কয়েকটা জিনিস খাওয়াই, আর অন্য কোনো জিনিস খাওয়াই না। আর উত্তরবঙ্গের আমরা নাম রাখছি রাজাবাবু, উত্তরবঙ্গের রাজাবাবু। এই তো আমাদের বাড়ি দক্ষিণ গোসাইপুর, জেলা দিনাজপুর। পার্টিরা আসতেছে, গরুর দাম বলতেছে, মনে করেন ৫-৮ লাখ টাকা, ৫ লাখ টাকা, যাই যেটা বলতে পারতেছে বলতে চলে যাচ্ছে। আমরা এখন বিক্রি করব না, ওইভাবে ঘুরে যাচ্ছে। মোটামুটি আর ১০-এর ভিতর হলে বিক্রি করব আর কি। ১০ লাখ, ১০ লাখের ভিতর হলে বিক্রি করব। তবে আলোচনা সাপেক্ষে কোরবানির জন্য তৈরি ফ্রিজিয়ান ক্রস জাতের রাজাবাবুকে বাসা থেকে বিক্রি করার আশা করছেন খামারি ও তার পরিবারের লোকজন। সাজেদুলের শ্বশুর শাশুড়ি এবং এলাকাবাসী জানান, উত্তরবঙ্গের রাজাবাবুর খাদ্য তালিকায় কোনো বিষাক্ত বা ক্ষতিকর উপাদান নেই। সবসময় তাকে খৈল, ভেজানো ছোলা, গমের ভুসি, ভুট্টা ও সবুজ ঘাস সহ বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এই ষাঁড়টির পেছনে প্রতিদিন প্রায় ১,০০০ টাকার খাদ্য লাগে। শখের বশে বাসায় আনা ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে বাসার লোকজনই পরিচর্যা করেন। গাভীর বাছুর, তিনি ৩-৪ বছর ধরে লালন পালন করতেছে এবং তার নাম রাখছে উত্তরবঙ্গের রাজাবাবু। এবং খুব সুন্দর, আমাদের সৌভাগ্য যে ৭ নম্বর ইউনিয়ন পরিষদের আওতাধীন দক্ষিণ গোসাইপুরে এত সুন্দর একটা পশু তিনি কুরবানির জন্য লালন পালন করতেছে। আমরা গর্বিত এলাকাবাসী হিসাবে, এবং এখানটে বিভিন্ন প্রকারের ক্রেতা, দর্শনার্থী সবাই আসতেছে দেখার জন্য। খুব ভালো, এবং মোটামুটি দামও বলতেছে মানুষ। আমরা দেখতেছি এলাকাবাসী হিসাবে যে ৮ লাখ, ৭ লাখ, ১০ লাখ, বিভিন্ন জন বিভিন্ন মতে দাম বলে যাচ্ছে। তো আমরা আশা করছি যে ইনি এত বছর ধরে কষ্ট করে লালন পালন করায় ভালো কিছু ইনি পাবেন, যেহেতু ইনি কষ্ট করে লালন পালন করতেছে। আমরা আশাবাদী এলাকাবাসী হিসাবে তিনি ভালো ন্যায্য মূল্য পাক। প্রয়োজন মতো খাদ্য ও সঠিক পরিচর্যায় দিন দিন এর আকৃতি ও ওজন বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় ২০ মণে দাঁড়িয়েছে। কোনোদিন উত্তরবঙ্গের রাজাবাবুকে বাসার বাইরে বের করলে ১০ থেকে ১২ জন মানুষ লাগবেই। আর এজন্যই এর নাম রাখা হয়েছে উত্তরবঙ্গের রাজাবাবু। দিনাজপুর সদর উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সাজিদুলের এই ফ্রিজিয়ান ক্রস জাতের একটি গরু আছে এবং গরুটি লালন পালনে তারা খামারিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এত বড় গরু লালন পালন করা খুবই কষ্টকর এবং ব্যয়বহুল বলে তিনি মন্তব্য করেন। তবে সুঠাম ও সুমসৃণ দেহের অধিকারী উত্তরবঙ্গের রাজাবাবু খুব দ্রুতই বিক্রয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।